বিএনপির বিরুদ্ধে তো থাকতেই হবে, কারণ বিএনপি একটা ঐতিহাসিক প্রতারণার পথে হাঁটতেছে, ঐতিহাসিক প্রতারণা। স্বয়ং প্রধানমন্ত্রী ভোটের আগে গণভোটে হ্যাঁ ভোট চাইছেন, ঠিক আছে, কিন্তু গণভোট বাস্তবায়নের কোনো রকম কোনো সদিচ্ছা তাদের মধ্যে দেখা যাচ্ছে না। ওনারা সংবিধান সংশোধন কমিটি করছেন এবং এইটার সপক্ষে ডিফেক্টো প্রধানমন্ত্রী যিনি, যাকে উপপ্রধানমন্ত্রী হয়তো বা বানানো হবে, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, সফল সংবিধান এবং ফ্যাসিবাদী রাষ্ট্র রক্ষামন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনি এসে ধরেন যেভাবে যুক্তি দিলেন যে আমরা আসলে তখন বলছিলাম কমিটমেন্ট আসলে রাখার জন্য করি নাই, এমনি কমিটমেন্ট করছি, রাখার জন্য কোনো কমিটমেন্ট, তার কমিটমেন্টের কোনো দাম যাদের কাছে নাই তারা প্রতারক, খুব সিম্পল। এবং মানে ধরেন উনি সংস্কারের কথা বলতেছে, এই বিরোধী দল কেন সংস্কার এই করতেছে না, সেগুলো সংস্কারের দায়িত্ব তো সরকারের, সংস্কারের দায়িত্ব তো সরকারকে দেওয়া হয়েছে, জনগণ দিয়েছে সরকারকে। সরকার তো বরঞ্চ ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কারগুলো করেছিল বেশিরভাগ সংস্কার তারা বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয়ের ভিতরে প্রণিধানযোগ্য। এর বাইরে ধরেন মানবাধিকার কমিশন আছে, গুম অধ্যাদেশ আছে, গুম অধ্যাদেশ এখন আবার পুলিশের হাতে ফিরিয়ে আনা হচ্ছে, তদন্ত ফিরিয়ে আনা হচ্ছে। ধরেন আপনি পুলিশ কিংবা আমি পুলিশ, আমি আপনাকে তুলে নিয়ে গুম করলাম, আমি তদন্ত করব, এটাই করতে চাই, সেই আগের মতোই সব চলবে আর কি।